চার্জারগুলো না ইউজ করাই ভালো। অনেক সময় এটাতে সরাসরি এসি লাইন চলে আসে। এসি লাইন চলে আসার কারণে মোবাইলের আইসি এবং ব্যাটারি আজকে আপনাদের সামনে একটা চার্জারের ছোট্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমার হাতে একটা চার্জার দেখতে পারতেছেন, মার্কেটে লোকাল একটি চার্জার। তো এই চার্জারটা হচ্ছে আপনার XYZ ব্যান্ডই থাকুক, সমস্যা নাই। ভোল্টেজ কি দিচ্ছে? ইনপুট ভোল্টেজ হচ্ছে 100 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ, বেশ ভালো কথা। এরপর আউটপুট ভোল্টেজ 5.0 ভোল্ট, 2.1 এম্পিয়ার। তো এটা আমি এই জায়গায় রাখছি। তারপরে এটা হলো আমাদের মোবাইলের সাথে কোম্পানি থেকে দিয়েছে। তো এই চার্জারগুলো, এই লেখাগুলো খুবই অস্পষ্ট, এরকমই হয়ে থাকে। এই ব্ল্যাক কালার যে বডিগুলো মোবাইলের চার্জারের, এরকমই হয়ে থাকে। তো এই জায়গায় কি আছে আমি একটু আপনাদেরকে দেখে বলছি। ইনপুট ভোল্টেজ 100 থেকে 240, 50 থেকে 60 হার্টজ, 200 মিলি এম্পিয়ার। আউটপুট 5 ভোল্ট, 1.0 এম্পিয়ার। প্রায় সেম, এম্পিয়ারটা ডিফারেন্স, আর বাকি সব সেম। এখন আমরা দেখব যে এই চার্জারটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে। তো এই চার্জারটা কোয়ালিটি আমরা টেস্ট করার চেষ্টা করব। তো আমার হাতে একটা ডিভাইস দেখতে পারতেছেন, এটার মাধ্যমে আমরা চেক করার চেষ্টা করব। তো এটা আমি দারাজ থেকে ক্রয় করেছি। এটা দিয়ে আপনারা চার্জারের ভোল্টেজ, এম্পিয়ার পরিমাপ করতে পারবেন। তো এটার কিনার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। তো আমরা কি করব, এই যে আমাদের মাল্টি সকেটটা দেখতে পাচ্ছেন, মাল্টি সকেটে আমরা এটাকে কানেকশন করে নিয়ে এটাকে লাগিয়ে দেব। জাস্ট লাগিয়ে দিলাম, যেহেতু উল্টা এই জায়গায় দেখতে পারতেছেন। আমি একটু আলো কমিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4.5 ভোল্টেজ, আর এটা হচ্ছে 00 এম্পিয়ার। এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে এম্পিয়ার। তো আমরা যেহেতু এম্পিয়ার, তো আমরা একটা চার্জার লাইট কানেকশন করব এটাতে। এই যে আমাদের চার্জার লাইটটা, এই আমাদের ইউএসবি কেবল। দেখুন কোনো এম্পিয়ার আউটপুট হচ্ছে না। ভোল্টেজটা দেখাচ্ছে, দেখি এম্পিয়ারটা আউটপুট হয় কিনা। 2 এম্পিয়ার আউটপুট হচ্ছে। তো এটা বাতিটা জ্বলতেছে। তো 2 এম্পিয়ার আউটপুট যেহেতু হচ্ছে, মোবাইলও অবভিয়াসলি চার্জ হওয়ার কথা। মোবাইলও চার্জ হচ্ছে, আপনারা চার্জের সিম্বলটা দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চার্জিং লেখাটা কিন্তু উঠতেছে 41%। কিন্তু এই চার্জারের যে সমস্যাটা আমি ফেস করেছি এই পর্যন্ত, অনেকগুলো চার্জার আমার কাছে এসেছে। তো এই চার্জারগুলো না ইউজ করাই ভালো। এই চার্জারের ভোল্টেজ রেটিং এবং এম্পিয়ার রেটিং ঠিক থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই চার্জারটা ভিতরে হয়তো বা নড়ে গেছে, যে কারণে মাঝে মধ্যে চার্জ হয়, আবার মাঝে মধ্যে চার্জ হয় না। এটার সাথে যে ইউএসবি কেবলটা, সেই ইউএসবি কেবলটাও আমরা এটার মাধ্যমে চেক করতে পারবো। এম্পিয়ার দেখাচ্ছে 2 এম্পিয়ার, লাইটটা চার্জ হচ্ছে। আর ভোল্টেজটা 4.7। আর এটা গেল আমাদের যে মোবাইলের সাথে যে চার্জারের অ্যাডাপ্টারটা ছিল, সেই অ্যাডাপ্টারটাও চেক করার চেষ্টা করব।
এটাকে আমরা কানেকশন করে দিয়েছি। এখন আমরা এটাকে লাগিয়ে নিব। এটা 0 এম্পিয়ার দেখাচ্ছে আর এটার ভোল্টেজ রেটিংটা দেখুন 5.19 আর এটাকে তো কত দেখেছি আমরা 4 পয়েন্ট সামথিং, যদিও 5 ভোল্ট লেখা আছে, কিন্তু আমরা ভোল্টেজটা কম পেয়েছি। এম্পিয়ারটা যদিও ঠিক পেয়েছি, কিন্তু এম্পিয়ারে আমার মতভেদ রয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমরা লাইটটা কানেকশন করেছি। লাইটটা কানেকশন করার পরে দেখুন 4 এম্পিয়ার এটা টানছে, মানে 4 এম্পিয়ারে এটা চার্জ হচ্ছে। মোবাইলের ক্ষেত্রেও সেম হবে, কিন্তু এই চার্জারগুলো না ইউজ করাই ভালো। অনেক সময় এটাতে সরাসরি এসি লাইন চলে আসে। এসি লাইন চলে আসার কারণে মোবাইলের আইসি এবং ব্যাটারি খুব ক্ষতিগ্রস্ত হয় এবং কি মোবাইলের স্পিড অনেক স্লো হয়ে যায়। এই কারণে আমি বলবো কম দামি যে চার্জারগুলো আছে এই চার্জারগুলো আপনারা না ব্যবহার করার জন্য। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।